দেখো এবার একদম পরিষ্কার, একেবারে একদম একদম পরিষ্কার, দেখেছো? তবে এখানের পুলিশগুলো খুব ভালো। ওই দেখো ভাই এখানে দাঁড়িয়ে আছে, ওই যে আসছে, একদম মেঘ পরিষ্কার হয়ে গেছে, দেখা যাচ্ছে। শিব মন্দির। না না আমরা যে নাথুলা গেছিলাম, ইন্ডিয়া চায়না বর্ডার। সাইডে ঝর্ণা আর এখানে আছে শিব ঠাকুর। আমি তো 4-3টা বার শিব মন্দির এটা। এটা হ্যাঁ, আমরা এখন যাচ্ছি বাবা হরভজন সিং মন্দির। ছোটদা বলতে, আর ওইদিকে আছে শিব মন্দির, অনেকটা শিবের মূর্তি বসানো আছে। আর এদিকে হরভজন সিং মানে পাঞ্জাবি মন্দির বলো। আর্মির উদ্দেশ্যে মন্দির। ও, একটা আর্মির উদ্দেশ্যে মন্দিরটা করা হয়েছে। হরভজন সিং যে আর্মি ছিল। হ্যাঁ, বাবা হরভজন সিং টেম্পল। হ্যাঁ, বাবা হরভজন সিং টেম্পল। হ্যাঁ, আমি ওটাই তো তোমাকে বললাম, ওই দিকেও উঠে যাবে। এটা হচ্ছে হরভজন সিং এর অফিস ছিল, বুঝলে? ওই যে হরভজন সিং এর অফিস ছিল। ঠান্ডা। এই হচ্ছে বাবা হরভজন সিং মন্দির। তাকাতে পারছি না, এত বিয়েটা আসছে, সাদা হয়ে গেছে এবারে আকাশটা। আর এখানে জুতো খুলতে হয়, জুতো খুলে। আর এখানে একটা নিয়ম আছে, আর্মিদের সাথে ছবি তোলা চলবে। আমরা এখন ছাঙ্গুতে আছি। এই দেখো, এখানে দেখো এই যে চামড়ি গাছ আছে। আমি যখন এসেছিলাম, মানে আমি আর ভাই ছোটবেলায়, তখন অন্যরকম পরিবেশ ছিল। এই পরিবেশটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ দুটো। মানে আমি যে দুবার এসেছি, দুবারই দুরকম অনুভব হলো। মানে এটা একদম আলাদা, একদম আলাদা। এখানে জল আছে। মানে আমাকে যদি আবার আগের জিনিসটাই দেখতে হয়, তাহলে আমাকে আবার মানে শীতকালে আসতে হবে। এই দেখো, অনেক জল আছে, অনেকটাই জল। যা রেট বলছে চামড়ি গায়ে চাপার জন্য, কিছু বলার নাই। বল ভাই, আমরা ছোটবেলায় এরকম দেখিনি, আমরা অন্যরকম পরিবেশ দেখেছিলাম। নাই, হ্যাঁ
ছাঙ্গু 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 লেক একটাই, আমি ওটাই তো বলছি, মানে সম্পূর্ণ অন্যরকম, সম্পূর্ণ কোনো পরিবর্তন। এই দেখো চেপেছে, আমি ওটা, আরে না এগুলাও ছিল, তারপরে মানে এই চামড়ি গায়ে কিচ্ছু থাকেনি, আর গাড়িও এত দূর উঠতে দিত নি। কাকে মারছে? ওই যে উল্টা দিকে, এই উল্টা দিকে চলে যাচ্ছে তো। যাই হোক একটু কম সম করে, একটু কম সম করে মোটামুটি হয়েছে। শান সোজা হয়ে থাকো, সোজা হয়ে থাকো, সোজা হয়ে থাকো। চামড়ি গায়ে বলছে আমি যাবো নি, কোনো হয় না, তুমি চিপে ধরো। চামড়ি গায়ে বলছে যাবো নি আমি। শান চামড়ি গায়ে পটি করছি। পুরা সম্পূর্ণ সম্পূর্ণ চেঞ্জ। দেখো একটা শিব মন্দির, শিব ঠাকুরের মূর্তি বসানো আছে। কি বলবো, লোকটা আমাদেরকে মুরগি করে দিল একদম। চামড়ি গায়ে চাপালাম আমরা, আমরা যে চামড়ি গায়ে চাপালাম একদম মুরগি করে দিল। এক বলে চাপানো হলো, আর একভাবে ঘুরিয়ে টাকাটা নিয়ে নিল। কি অবস্থা। মোটামুটি ঘোরা কমপ্লিট, এবার আমরা নজর দিকে যাবো, খাওয়া দাওয়া করবো। সকাল থেকে ঠিক খাওয়া দাওয়া হয়নি, ইচ্ছে করে আমরা খাওয়া দাওয়া করিনি। আরেকজন দেখো ছবি তুলেই যাচ্ছে। খাওয়া দাওয়াটা সেরে নেবো, এখানে খাবো না, একদম আমাদের যেখানে আমরা হোটেলে আছি ওখানেই খাওয়া দাওয়া সারবো। খাওয়া দাওয়া সেরে ওখানটা হালকা ঘুরে কালকে একদম বাড়ি। চলো আমাদের ঘোরা তাহলে কমপ্লিট হয়ে যাবে। তবে তবে আমরা যেটা দেখেছিলাম সেটা কিন্তু এরা কিছু দেখতে পাইনি, সম্পূর্ণ আলাদা দেখেছে। মানে আমরা যেটা দেখেছি ছোটবেলায় আমি আর মামু যখন দেখেছিলাম সেই জিনিসটা তোমরা দেখতে পাও। বড় অনেক অনেক রকমের, সেই দেখো দূরে ওইখানে একটা চামড়ি গায়ে যাচ্ছে, সেই দূরে ওই দেখো একজন হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছে, ওখানে একটা চামড়ি গায়ে আছে। মানে ওই দিকেও ওঠাতো, যা রেট বললো আমি কি থাক, রেট শুনলে মাথা খারাপ হয়ে যাবে, ওই জন্য নর্মাল এখানেই ঘুরিয়ে দেওয়া হলো। তাতেও এক বলে চাপানো হয়েছিল, জাস্ট একটুখানি ঘুরিয়েই নাম দিয়েছে। ঠিক আছে চলো লজে যাই।